সম্মানিত খামারি ও কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে। এই ঘাসটার অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই ঘাসটার নাম কি, ঘাসটা কখন রোপণ করা যায়, কিভাবে রোপণ করা যায়। ভাই, এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন, কিন্তু জমিটা এরকম জমি হতে হবে যাতে জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি আপনার হচ্ছে আবার চলে যায়, এরকম জমিতে আপনি রোপণ করতে পারবেন। এই যে দেখেন এখানে যে ঘাস হয়ে আছে, দেখেন আমি একটি ঝোপা থেকে ঘাসটা একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন কত সুন্দর ঘাস হয়ে আছে। এটাই হচ্ছে আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটা কিন্তু বহু বছর আগে কিন্তু ডক্টর জহিরুল ইসলাম স্যারের হাত ধরে আমাদের বাংলাদেশে এসেছিল। এই ঘাসটা কিন্তু অনেক মিষ্টি স্বাদযুক্ত ঘাস। তো আমি আমাদের কাটিং এর যেই সাইজগুলো অথবা কোয়ালিটিগুলো আমি দেখানোর জন্য আমি একটি ঘাস আমি কেটে নিলাম। এই দেখেন, আমাদের কাটিং এর সাইজগুলো দেখেন, কত সুন্দর কাটিং দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা গিটের ভিতরে আপনার অঙ্কুর রয়েছে। এই অঙ্কুর থেকে আপনার আবার নতুন করে চারা গজাবে, একটি কাটিংও আপনার মিস হবে না। এই ঘাসটা অনেকটা মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস। তো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান, তো আমি বলবো আপনারা গরু ছাগলের খামার গড়ার অন্তত পক্ষে 2 মাস আগে ঘাস চাষ করবেন। শুধু একটি জাতের ঘাস না, অন্তত পক্ষে 2 থেকে 3টা জাতের ঘাস চাষ করবেন। যেমন আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস, অথবা আপনার স্মার্ট নেপিয়ার ঘাস, আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস, অথবা তাইওয়ান হাইব্রিড ঘাস সহ এই 2-3টা জাতের ঘাস চাষ করবেন। দেখা যায় একটা আজকে 2 দিন খাওয়ালেন, আবার 2 দিন আরেকটা খাওয়ালেন, তাহলে কিন্তু আপনার গবাদি পশু খেয়েও কিন্তু মজা পাবে। তো এই জন্য যে ঘাস কিন্তু আগে চাষ করতে হবে। ঘাস ছাড়া কিন্তু আপনার গরু ছাগল কোনোভাবেই আপনি পালন করতে পারবেন না, কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। এই যে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি, এখানে দেখেন জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস, এত ঘাস হয়ে আছে যা আপনি না দেখলে কল্পনা করতে পারবেন না যে ভাই এই ঘাস, এত ঘাস কিভাবে হয়। কিন্তু ভাই আসলে এটা বাস্তব কথা। এই ঘাস যদি আপনি একবার প্রথম রোপণ করেন, আপনার 2 মাসের মধ্যে কাটতে পারবেন। একবার কাটার পরে 20 থেকে সর্বোচ্চ 25 দিন পর পর আপনি আবার পুনরায় কেটে এই ঘাসটা খাওয়াতে পারবেন। তো কম সহজে কম খরচে আপনি যদি ঘাস চাষ করতে চান, তাহলে অবশ্যই যারা ওয়ান হাইব্রিড ঘাস রোপণ করবেন, তাহলে খুব সহজে কিন্তু আপনার খামারে ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।